বিস্তারিতভাবে জানিয়েছেন কিভাবে স্বামী স্ত্রী সংসার পরিচালনা করলে ওই জায়গায় শয়তান ঢোকা দিতে পারবে না। এই শয়তান যদি ঢুকে যায় স্বামী স্ত্রীর মধ্যে, ওই ঘরটা জাহান্নামের টুকরা হয়ে যায়, ঠিক কিনা বলে? যতটা আল্লাহর কাছাকাছি যাবেন, শয়তান আপনাদের স্বামী স্ত্রী থেকে ততটা দূরে চলে যাবে। স্বামী স্ত্রীর ভালোবাসাটা একটা লাভ পিরামিড, এরকম একটা 3 কোণা বিশিষ্ট ত্রিভুজের মতো। উপরের কর্নারে আল্লাহ তাআলা, নিচের 2 সাইডে, এক পাশে স্বামী এক পাশে স্ত্রী। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন তো নাকি? আমার এখান থেকে আপনাদের আলো বেশি তো ওইভাবে দেখা যাচ্ছে না। এরকম 3 কোণা বিশিষ্ট ত্রিভুজ, উপরে আল্লাহ তাআলা, নিচে এক সাইডে স্বামী এক সাইডে স্ত্রী। এই স্বামী স্ত্রী যতটা আল্লাহ তাআলার দিকে যায়, একে অন্যের ততটা কাছাকাছি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহকে ছেড়ে যত তারা দূরে চলে যায়, তারা একজন আর একজন থেকে ঠিক ততটাই দূরে চলে যায়। মাঝখানে যে বাসা বেঁধে নেয় তার নাম হলো শয়তান। একজন আপনাদের এটা একজন গাজীপুর আর একজন ঢাকা, মাঝখানে যে জায়গা সেটা ফুটবল মাঠ বানিয়ে শয়তান খেলে। শয়তান কানের মধ্যে এসে বলে, তোর বইয়ের চাইতে তোর শালী তো সুন্দর, ঠিক কিনা বলেন? আবার আপনার স্ত্রীর মধ্যে প্ররোচনা দেয়, তার মনের মধ্যে ধোঁকা দেয়, টাকা নাই, অর্থ নাই, সৌন্দর্য নাই, এমন একটা স্বামী তুমি পেয়েছো, তোমার কপালটা খারাপ। আল্লাহ তাআলা এই জন্য বললেন, কোরআন দিয়ে যদি জীবন করো, কোরআন অনুযায়ী যদি চলো, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যিনি বাড়াই দিবেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, স্বামী স্ত্রীর সম্পর্কের পর সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো আমাদের সংসারে বাবা এবং মায়ের সাথে সম্পর্ক। সন্তান হিসাবে বাবা মার সাথে যেমন সম্পর্ক থাকা দরকার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়েছেন, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। কিয়ামতের দিন কিছু সন্তান জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়ায় যাবে। কোথায় দাঁড়ায় যাবে? জাহান্নামের দ্বার প্রান্তে। জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গিয়ে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা, হে আমাদের রব, সেই সকল মানুষকে আমাদের সামনে নিয়ে আসেন যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আমাদের বাবাকে হাজির করেন, মাকে হাজির করেন, যারা দুনিয়ার সব আমাদেরকে শিখাইছে, শুধুমাত্র আপনি আল্লাহর সাথে পরিচয় করাই দেয় নাই। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তারা বলবে, আমার বাবাকে, আমার মাকে পায়ের নিচে রেখে তাদের বুকের উপরে পাড়া দিয়ে তারপর আমি জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। এই যে সন্তান এবং বাবা মার সম্পর্ক, ওইটাও কোরআনে আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক, তাদের চলাফেরা, ওইটাও কোরআনে আছে। ভাই ভাইয়ের সম্পর্ক, ওইটাও কোরআনে আছে। আমি শুরুতেই বলেছি, কোনো কিছু এই কোরআনের মধ্যে বাদ দেওয়া হয় নাই। একজন শায়েখকে জিজ্ঞেস করা হয়েছিল যে, আল্লাহ যেহেতু বলছে কোরআনে সব আছে, তাহলে 1 কেজি আটা দিয়ে কয়টা রুটি হয়, এটাও কি কোরআনের মধ্যে আছে? একজনকে জিজ্ঞেস করা হয়েছে, বলছে হ্যাঁ, এইটাও কোরআনের মধ্যে আছে। তো কোথায় আছে? উনি উত্তর দিলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যেটা জানো না, ওইটা যে জানে তার কাছে গিয়ে জিজ্ঞেস করো। যারা রুটি বানায়, তুমি তাদের কাছে গিয়ে বলো 1 কেজি আটায় কয়টা রুটি হয়, তারা বলতে পারবে, ঠিক কিনা বলেন? তাহলে তথ্যসূত্রটা কোরআনে আছে না নাই? আপনার যে কোনো প্রশ্ন কোরআন উত্তর দিয়ে দেবে। আপনারা এখানে যারা আছে, আমি অনেক মাহফিলে এরকমটা বলে থাকি, আপনাদেরকে আমি এখানে বসে থেকে আমি চ্যালেঞ্জ করতে পারি, আপনারা যে প্রশ্ন করবেন ওই প্রশ্নের উত্তর আমি কোরআন থেকে দেব, এখন স্টিল নাও। তাহলে আমার মতো ছোট্ট একটা মৌলবী যদি এই চ্যালেঞ্জ করতে পারে, আসলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছে? সুবহানাল্লাহ বলেন। কত বড় মহাসমুদ্র! যে কোনো বিষয়, ওই পাতালপুরীর গল্প থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞান, সবকিছু কোরআনের মধ্যে দেওয়া আছে। সায়েন্স ক্যান নট মুভ উইদাউট ইসলাম। ইসলাম ছাড়া, ধর্ম ছাড়া বিজ্ঞান অচল। আজকের বিজ্ঞান যা আবিষ্কার করেছে, ১৫০০ বছর আগে ওই মরুর বুকে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো বলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আজকে আপনার বিজ্ঞান যত কিছু আপনাকে দিয়েছে,
সারা পৃথিবীর বিজ্ঞানীদেরকে একত্র হয়ে একটা লোহা বানাতে বলবেন। লোহা বানাতে পারবে নাকি? লোহা তৈরি করতে পারবে না, রিসাইকেল করতে পারবে। একটা লোহা থেকে সেটা থেকে অন্য জিনিস বানাতে পারবে, কিন্তু মূল যে লোহা, এই লোহা তারা বানাতে পারবে না। লোহা বানানোর উপাদান দুনিয়াতে নাই। আজকের বিজ্ঞানীরা এই জায়গায় ধরা। সূরা হাদিদের মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা লোহার নামে একটা সূরা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়ানজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ। আমি আল্লাহ লোহা নাজিল করেছি, আর এই লোহার মধ্যে এত শক্তি দিয়েছি যাতে মানুষ এটা থেকে উপকার নিতে পারে। লোহা বানানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। সুবহানাল্লাহ বলে। লোহা বানাতে যে তাপমাত্রার প্রয়োজন হয়, ওই তাপমাত্রা দুনিয়াতে নাই। এটা একটা চ্যালেঞ্জ আল্লাহ তাআলার। কিয়ামত পর্যন্ত কোনো বিজ্ঞানী এটা অ্যাকসেপ্ট করতে পারবে না। আর আজকের বিজ্ঞান যা আবিষ্কার করেছে সবগুলোর তথ্যসূত্র কোরআনুল কারিমে দেওয়া আছে। এই জন্য বলছি যে আমার জীবন পরিচালনা করতে স্বামী স্ত্রীর সংসার, ভাই ভাইয়ের সাথে পরামর্শ, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক, বাবা মার সাথে সম্পর্ক, সন্তানের সাথে মার সম্পর্ক, মার সাথে সন্তানের সম্পর্ক, সব জায়গায় কোরআনকে সামনে রেখে গ্রহণ করতে হবে। সব কিছুর সমাধান কোরআনের মধ্যে দেওয়া আছে। সুবহানাল্লাহ বলে আরেকবার। আল্লাহ তাআলা আরো জানিয়েছেন, যদি সংসার জীবনে স্বামী স্ত্রী যৌবন কালে তাদের যে অবস্থা থাকে, এই অবস্থা থেকে তারা যখন বৃদ্ধ হয়ে যায়, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ তাআলা যৌবন কালের ভালোবাসাটা দয়া হিসাবে বৃদ্ধকালে আবার তাদের মধ্যে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যৌবন কালে যেটা থাকে প্রেমময় ভালোবাসা, বৃদ্ধকালে ওইটা হয়ে যায় ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ওইটা হয়ে যায় দয়া। দেখবেন বুড়ার বুড়িকে ছাড়া চলেই না, ঠিক কিনা বলেন? বৃদ্ধ বয়সে কি ডিভোর্স হয়? কথা বলতেছেন না। বৃদ্ধ বয়সে ডিভোর্স হয়? বৃদ্ধ বয়সে ডিভোর্স কম হয়। যৌবনকালে এত মধু বইয়ের মধ্যে তারপরেও ডিভোর্স দেয়। আল্লাহ তাআলা বললেন মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ওইটাকে দয়া হিসাবে আল্লাহ তাআলা দিয়ে দেয়। এই জন্য কোরআন মেনে যে জীবন পরিচালনা করা হবে, সেটার মধ্যে সব সময়ের জন্য শান্তি থাকবে। আজকের এই বিজ্ঞান মাথা নত করেছে কোরআনের কাছে। এক পা পর্যন্ত তারা নড়াচড়া করতে পারবে না কোরআনের তথ্যসূত্র ছাড়া। আজকের এই যে কাটা ছেঁড়া, আজকে যে চিকিৎসা বিজ্ঞান, মানুষের হার্ট এক পাত্র থেকে খুলে একজনেরটা খুলে আরেক পাত্রে রেখে দেয়, সেটাকে মুছে পরিষ্কার করে রিপেয়ার করে আবার লাগায় দেয়। একজনের কিডনি আর একজনেরকে লাগায় দেয়। এই যে ট্রান্সফার, এই কাটা ছেঁড়া, এই চিকিৎসা আজ থেকে 1000 বছর আগে এর তথ্যসূত্র কোরআনে দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। এটা কোথায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন আমি দেখতে চাই, তখন আল্লাহ তাআলা বললেন আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমি বিশ্বাস করি কিন্তু একটু দেখতে চাই, যদি নিজ চোখে দেখতাম তাহলে একটু শান্তি পাইতাম। আল্লাহ তাআলা বললেন ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, 4টা পাখি ধরে নিয়ে আসো, এই 4টা পাখিকে জবাই করো, পাখির গোশতগুলো টুকরা টুকরা করো, মাথা থেকে পা পাখা এগুলো সব আলাদা করে ফেলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরলেন। তাফসীরের মধ্যে লেখা আছে 4টা পাখির মধ্যে একটা পাখি ছিল কাক, আর একটা ছিল ময়ূর। কাক আর ময়ূরের স্বভাব মানুষের মধ্যে আছে না নাই? আছে। বুঝে বললে বুঝবেন যে আছে। কাকের স্বভাব হলো শুধু ঠোঁট মোছে, আপনাদের এলাকায় কি বলে, অস্বীকার করে। মানুষের মধ্যে এই স্বভাব আছে। অনেক নিয়ামত মানুষ আল্লাহর কাছ থেকে পায়, কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে না। একজন একটা দিলে খেয়েও বলে খায় নাই, পায়াও বলে পাই নাই, আছে না নাই? এগুলো আছে। আল্লাহর নিয়ামতগুলোই, আল্লাহ আপনাকে কত নিয়ামত দিয়েছে, আপনি কখনো তার শুকরিয়া আদায় করেন না। আপনার সুন্দরী স্ত্রী, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার এই জীবন, আপনার সুন্দর চেহারা, আপনার অর্থ সম্পদ, এগুলো সব আপনি কেমন যেন নিজের মনে করেন। আসলে এগুলো আপনাকে দিছেন কে?
আমি আর আপনি এগুলো নিজের মনে করি, আল্লাহর শুকরিয়া একবারও আদায় করতে চাই না। এত কিছু পাওয়ার পরেও আমরা অনেকে দুঃখিত যে আমরা মনে হয় কিছুই পাই না। অনেকের কাছে এরকম মনে হয় আল্লাহ আমাকে বঞ্চিত করছে, আমাকে এত টাকার মালিক বানায় নাই। উনজুর ইলা নাফসিক, তোমার নিজের দিকে তাকাও, তাকিয়ে দেখো যতটুকু তুমি পেয়েছো এটাই পাওয়ার যোগ্যতা তোমার নাই, তোমাকে আল্লাহ তাআলা দয়া করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার প্রিয় ভাইরা, সর্ব অবস্থায় শুকরিয়া করব আমরা একজনের, তিনি কে? ওই আল্লাহর শুকরিয়া সব সময় যদি আদায় করেন তাহলে আপনার নিয়ামতগুলোকে যিনি বাড়াই দিবেন তিনি কে? নিয়ামতগুলোকে বাড়াই দিবে। ওইদিকে যাচ্ছি না, যেটা কথা বলছিলাম ওইটা শেষ করি। কয়টা পাখি ধরতে বলছেন আল্লাহ, মনে আছে? 4টা, এখনই বললাম। ফাকুস আরবাআতাম মিনাত তাইর, 4টা পাখি ধরো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ময়ূর, কাক সহ আরো 2টা, মানে 4টা পাখিকে ধরে জবাই করে পাহাড়ের উপরে তার গোশতগুলো টুকরা টুকরা করে আলাদা আলাদা ভাবে পাহাড়ের উপরে ছিটাই দেওয়া হয়। পাহাড়ের উপরে ছিটাই দেওয়ার পর ফাসুরহুন্না ইলাইক সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সায়া, আল্লাহ তাআলা বলল পাহাড়ের উপরে ছিটাই দেওয়ার পর আমার নাম দিয়ে পাখিগুলোকে ডাক দাও। পাখিগুলোকে আল্লাহ তাআলার নাম নিয়ে যখন ডাক দেওয়া হলো, পায়ের সাথে পা, মাথার সাথে মাথা, এরকম ভাবে জোড়া লেগে ওই টুকরা টুকরা করা গোশতগুলো এক জায়গায় হয়ে একটা পাখির আকৃতি গঠন করলো। এরপরে পাখিটাকে যিনি জীবিত বানায় দিলেন তিনি কে? ওই যে কাটা ছেঁড়ার যে ঘটনা, ওটা থেকে আজকের বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, মানুষের শরীর কাটা ছেঁড়ার এই গবেষণা, এইটা তারা করতে পারছে। তার মানে তথ্যসূত্র আজ থেকে 1000 বছর আগে থেকেই কোরআনে দেওয়া আছে। এটাই সায়েন্স। উড়োজাহাজ মাথার উপর দিয়ে উড়ে যায়, হেলিকপ্টার, এইগুলো বিজ্ঞানীরা বানিয়েছে, এর মূল তথ্য কোরআনের মধ্যে দেওয়া আছে। কোরআনুল কারীমের সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফা, তোমরা কি দেখো না ওই আকাশ দিয়ে কিভাবে পাখিগুলো ডানা মেলে উড়ে যায়, কিন্তু তারা নিচে পড়ে যায় না। ওই ডানাগুলোকে যিনি স্থির রাখার পরেও যিনি তাদেরকে আকাশে উড়িয়ে রেখেছেন তিনি কে? আল্লাহ তাআলা পাখি ওড়ার কথা বললেন। আজকের বিজ্ঞান গবেষণা করে পাখি যেভাবে উড়ে থাকে ওই পাখির মডেলকে ফলো করে আজকে তারা বিজ্ঞানীরা আজকে উড়োজাহাজ, হেলিকপ্টার বানাই দিল। তাহলে মূল তথ্য আমাদেরকে আগে দিল কোরআন, ঠিক কিনা বলেন? চিকিৎসা বিজ্ঞান, আকাশ বিজ্ঞান থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞান, যত আবিষ্কার আছে দুনিয়াতে সব আবিষ্কারের মূল তথ্য কোরআনে দেওয়া আছে। কোরআন মানলেই জীবনটা সুন্দর হবে, জীবনটা সহজ হবে। নিজের জীবনটাকে পরিবর্তন করতে শেখেন ভাই। আপনি যা করছেন এইগুলোই করেন শুধুমাত্র একটু সিস্টেমের মধ্যে থেকে করেন। আপনি পানি খাচ্ছেন প্রত্যেক দিন পিপাসা মেটানোর জন্য, আপনি খান, কিন্তু একটু ডান হাত দিয়ে গ্লাসটা ধরেন। আমি বলছি না আপনি পানি খাওয়া বন্ধ করে দেন। পানি খাই আমরা কিসের জন্য? পিপাসা মেটানোর জন্য, ঠিক কিনা বলেন? এখন আমি যদি বাঁ হাত দিয়ে না ধরে ডান হাত দিয়ে ধরি তাহলে কি পিপাসা মিটবে না? মিটবে। তাহলে আমি শুধু বাঁ হাত দিয়ে না ধরে ডান হাত দিয়ে ধরবো, তাহলে আমার পিপাসাও মিটবে, আমি সওয়াবও পাবো। সুবহানাল্লাহ বলেন। পিপাসাও মিটবে, সওয়াবও পাবো। আমাকে টয়লেটে যেতে হয় জরুরত ছাড়ার জন্য। কিসের জন্য? কথা বলবেন, এই অভ্যাস আমার আছে, আমি বেশি বেশি প্রশ্ন করি, রাগ করতেছেন আপনারা? টয়লেটে কিসের জন্য যাই? জরুরত ছাড়ার জন্য। যদি বাম পা দিয়ে ঢুকি, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা টয়লেটে গেলে তোমরা বাম পা দিয়ে প্রবেশ করো, বের হওয়ার সময় ডান পা আগে দাও, মাথাটা ঢাকা রাখো। আবার পানি খাওয়ার সময়ের কথা ধরেন, ডান হাত দিয়ে গ্লাস ধরো, বসে পান করো, 3 নিঃশ্বাসে পান করো। পানি খাওয়ার মধ্যে 6টা সুন্নাহ আছে। এক গ্লাস পানি আপনি ধরলেন আর ঢকঢক করে খেয়ে ফেললেন, 6টা সুন্নাহ আছে এর মধ্যে। এইটা মেনে যদি আপনি পানি খান তাহলে কি অসুবিধা হবে? খুব। আপনার পিপাসাও মিটবে, আপনি সওয়াবও পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী যদি আপনি টয়লেটে যান, সেই তার দেখানো সিস্টেমে যদি যান, তাহলে আপনার জরুরতও সারা হবে। আপনি টয়লেটে বসে থাকলেন, এই জন্য আপনি সওয়াবও পাবেন। সুবহানাল্লাহ বলেন। টয়লেটে বসলেন, জরুরত সারলেন, আপনি সওয়াবও পাইলেন।
পানি খাইলেন, পিপাসা মিটালেন, আপনি সওয়াবও পাইলেন। আপনার জীবনের সব কিছু এভাবে যা যা করছেন এগুলোই করেন, একটু সিস্টেম পরিবর্তন করেন, বাইন্ডিং এর মধ্যে নিয়ে আসেন জীবনটাকে। আর কত গুনার জীবন, আর কত। এখন যদি আজরাইল চলে আসে, আফসোস ছাড়া আর কোনো চিন্তা থাকবে না, আর কোনো উপায় থাকবে না। অনেক ভাইরা এখানে আছেন যারা নিয়ত করেছেন দাড়িটা রেখে দেব, আমি নামাজ ধরবো, গুনাহ ছেড়ে দেব। আজরাইল যদি আপনার কাছে আজকে চলে আসে, আপনার আফসোস করতে হবে, আহারে আজরাইল চলে আসলো, আমি দাড়িটাই রাখতে পারলাম না। আহারে আজরাইল চলে আসলো, আমি গুনাহটাই ছাড়তে পারলাম না, নামাজই ধরতে পারলাম না। আমিও চেয়েছিলাম নামাজটা ধরতে, কিন্তু আজরাইল আমার কাছে চলে আসলো, নামাজ ধরা হলো না। আমিও চাইছিলাম দাড়িটা রেখে দিতে, আজরাইল আমার সামনে চলে আসলো, দাড়িটা রাখতে পারলাম না। আমিও চেয়েছিলাম গুনার কাজ ছেড়ে দিতে, আজরাইল চলে আসলো, আমার গুনার কাজটা ছাড়া হলো না। এমন জীবন হতে পারে না, যেই জীবন নাশ হওয়ার সময়ও আফসোস থেকে যায়। জীবনটা এমন হওয়া দরকার যেন মরে গেলেই খুশিতে আনন্দে আল্লাহর কাছে যেতে পারি। এই পারে আমরা, ওই পারে আল্লাহর জান্নাত আমাদের জন্য তখন অপেক্ষমান। বলেন সুবহানাল্লাহ। শুধু একটু গোছায় নিয়ে আসেন জীবনটাকে, কোরআন অনুযায়ী জীবন করেন। আমার আলোচনার মূল বিষয় একটাই, সেটা হলো আমরা যা করব সব কোরআনের নির্দেশনা অনুযায়ী করব। আর কোরআনের নির্দেশনা অনুযায়ী করলে খুশি হবেন কে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদাররা, মুমিনরা আল্লাহকেই বেশি ভালোবাসে সব সময়। তো আমরা তাকে ভালোবেসে কোরআন দিয়ে আমাদের জীবন সাজাবো। আমাদের জীবনের যে কোনো কাজ আমরা কোরআন দিয়ে করব। বিচার ফয়সালার ক্ষেত্রে, কোনো আচার অনুষ্ঠানের ক্ষেত্রে, জীবনে যাই করি না কেন সব কিছুর ক্ষেত্রে কোরআনের নির্দেশনা আছে না নাই? সব ক্ষেত্রে কোরআনের নির্দেশনা দেওয়া আছে। শুধুমাত্র আপনার যেটা প্রয়োজন হবে ওইটা নিয়ে কোরআনের কাছে যাবেন। কোরআনের কাছে গেলে আপনার কাজও সমাধান হবে, বিনিময়ে আপনার আমল নামায় যিনি নেকি লিখে দিবেন তিনি কে? কাজও সমাধান হবে, নেকিও পাবেন। এই বাবা তোমাদেরটা একটু থামাও, আমি বলছি তো। এত কথা বলো না বাবা, তোমরা সামনে বসে আছো, কথা বলে ডিস্টার্ব হয়। আব্বু এই যে এইদিকে তাকাও, এইদিকে বাবা, এইদিকে তাকাও, দেখতে পাচ্ছ আমাকে? কি বললাম এতক্ষণ, শুনছো কিছু? আচ্ছা আচ্ছা থাক, বসে থাক, সমস্যা নেই। ওই যে আমাদের একজন ফেল করলে পাড়াতে আর কে কে ফেল করছে এগুলো খুঁজে বেড়ায়। ও উঠতে পারে নাই তো বলছে ওরে আগে নামান। একটা গল্প মনে পড়ে গেল, বলবো? একজন বলছিল যে জাহান্নামে দেখলাম বাংলাদেশিদের জন্য আলাদা জাহান্নাম। বাংলাদেশিদের জন্য কি আলাদা জাহান্নাম? তো কেন? তো জাহান্নামে ফেরেশতারা শাস্তি দিচ্ছে, মানুষ সেখান থেকে উঠে পালানোর চেষ্টা করতেছে। আর ফেরেশতারা জাহান্নামের পাহারাদার যারা আছে তারা লাঠি দিয়ে গুতা দিয়ে আবার তাদেরকে নামায় দিচ্ছে। কিন্তু বাংলাদেশি জাহান্নামী যেখানে আছে ওই জায়গায় পাহারাদার নাই। এটা কেন? একজন উঠে যেতে চাইলে আর একজন তার পা ধরে নামায় দেয়। আমি কষ্ট করছি, তুই করবি না কেন? ঠিক কিনা বলেন? আছে না নাই? এই হিংসা আমাদের মধ্যে আছে, প্রচুর হিংসা। এই জন্য বাংলাদেশিদের জন্য আলাদা জাহান্নাম, ওখানে কোনো পাহারাদার নাই। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, গল্পটা কিন্তু কোরআনেও নাই, হাদিসেও নাই, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা এক্সাম্পল। কোরআন হাদিসের বাইরে গল্প আমাদের খুব একটা প্রয়োজন পড়ে না। গল্প শুনলেও আমরা কোরআনের কাছে যাব। কোরআনের মধ্যে 1000 গল্প আছে। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? 1000। অনেকে জানেই না, পড়েই নি জীবনে। আপনার যা লাগবে সবই কোরআনে আছে। তো আপনার গল্প শুনতে হবে না, গল্প শুনতে হবে, ওইটাও কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। একটা দুইটা নয়, 1000টা আল্লাহ বলছে। আপনার যা প্রয়োজন তার চাইতে অনেক বেশি কোরআনে দেওয়া আছে। আপনার যা প্রয়োজন তার চাইতে অনেক বেশি কোরআনে দেওয়া আছে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, কোরআন দিয়ে জীবন করতে হবে। কোরআন দিয়ে জীবন করলে ওই জীবনটা ইহকালেও শান্তি পাবেন, মরলেও আপনাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? যারা ভালো মানুষ আছে তাদের জীবন
যেদিন নাশ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, ওই দিনটাই তাদের সবচাইতে সুখের দিন হবে। স্ত্রীর সাথে, সন্তানের সাথে এত সুখে শান্তিতে সে কখনো সময় কাটায় নাই। যখন আজরাইল তার সামনে আসবে, ওই দিনটাই সবচাইতে বেশি সুখের হবে তার জন্য। আজরাইল তার কাছে আসবে, আলা সূরাতিশ শাব, একটা যুবকের আকৃতি নিয়ে আসবে, এত সুন্দর চেহারা নিয়ে আসবে, মিনাল আহসানিস সূরা, এর চাইতে ভালো চেহারা আর হয় না। এত সুন্দর আকৃতি নিয়ে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, মুমূর্ষ ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, হে মুমূর্ষ ব্যক্তি, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর দয়ার দিকে তুমি চলে আসো, আল্লাহর দয়ার দিকে চলে আসো। এইটা বলার সাথে সাথে আজরাইলের হাতে আত্মাটা চলে আসবে। মৃত্যুর সময় বিন্দু মাত্র কষ্ট ওই ব্যক্তির হবে না। বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে জীবন করলে এইটা লাভ। মৃত্যুর সময় এক বিন্দু কষ্ট হবে না। কষ্ট হবে না কেন? একটা উদাহরণ দেই আপনাদের। একটা পাখির খাঁচার মধ্যে যদি বন্দি করে রাখেন আর খাঁচার দরজা খুলে দিলে, ওই পাখি কি খাঁচার মধ্যে আর থাকতে চাইবে ভাই? থাকতে চাইবে না। দরজা খুলে দিলে পাখি উড়ে যাবে। যখন ভালো মানুষের কাছে আজরাইল আসবে, আজরাইল জান্নাত দেখতে পাবে, আজরাইলের চেহারার দিকে জান্নাত দেখতে পাবে মুমূর্ষ ব্যক্তি। এরপরে আজরাইলের চেহারার দিকে তাকালে আল্লাহর রহমতগুলো দেখতে পাবে। ওই মুমূর্ষ ব্যক্তির আত্মা আর রূহের মধ্যে, শরীরের মধ্যে থাকতে চাইবে না, তাড়াতাড়ি জান্নাতের দিকে দৌড়াতে চাইবে। আজরাইল হাত দেওয়ার সাথে সাথে স্মুথলি আজরাইলের হাতে চলে আসবে, একটু কষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ সে চাইবে তাড়াতাড়ি এই কাল ত্যাগ করে পরকালে চলে যায়, জান্নাতে চলে যায়। সে মানুষের শরীরের মধ্যে আর থাকতে চাইবে না। তো যেটা আপনা আপনি বের হয়ে যাবে, ওইটা বের করার জন্য কি আর চাপাচাপি করার প্রয়োজন আছে? মানুষের আত্মা বের হয়ে যাবে একদম ইজিলি, টের পাবে না মানুষ। কারণ সে শুধু যেতে চাইবে তাড়াতাড়ি করে আজরাইলের হাতে যাব। আর বেঈমান মানুষ যারা আছে তাদের কাছে কি আজরাইল এইভাবে আসবে? রিজলাহু ফিল আরদ ওয়া রাসুহু ফিস সামা, পা থাকবে জমিনে, ওয়া রাসুহু ফিস সামা, এবং মাথা থাকবে আকাশে। তাহলে জমিনে যদি পা থাকে আর মাথা যদি আকাশে থাকে, দেখতে খুব ভয়ঙ্কর লাগবে নাকি স্বাভাবিক মনে হবে? স্বাভাবিক মনে হবে না। রিজলাহু ফিল আরদ ওয়া রাসুহু ফিস সামা, পা থাকবে জমিনে আর মাথা থাকবে আকাশে। এসে ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর রাগের দিকে, উখরুজি ইলা সাখাতাল্লাহি ওয়া গাদাবি, আল্লাহর রাগের দিকে এবং আল্লাহর গজবের দিকে চলে আয়। কর নাউযুবিল্লাহ। ইলা সাখাতাল্লাহি ওয়া গাদাবি, আল্লাহর রাগের দিকে, আল্লাহর আযাবের দিকে চলে আয়। তখন সে জাহান্নাম দেখতে পাবে আজরাইলের চোখে। আর আজরাইল এমন একটা আকৃতি নিয়ে, নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত চেহারা নিয়ে আসবে, যাকে দেখার সাথে সাথে মুমূর্ষ ব্যক্তির চোখ দুইটা বড় বড় হয়ে যাবে। সে আর বের হতে চাইবে না। আত্মাটা ছটফট করে পা থেকে মাথা পর্যন্ত ছোটাছুটি করতে থাকবে, বের হতে চাইবে না। আজরাইল বারবার ধমক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতাল্লাহি ওয়া গাদাবি, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়, জাহান্নামের দিকে বের হয়ে আয়। বারবার ডাক দিলেও যখন আত্মা না শুনবে, খপ করে আজরাইল ওই মুমূর্ষ ব্যক্তির রূহটা ধরবেন, ধরে এমন ভাবে টান দিবেন, একটা জীবন্ত ছাগলকে জবাই না করে যদি তার চামড়াগুলো টেনে টেনে খোলা হয়, ওই ছাগলের যত কষ্ট হবে এর চাইতেও বেশি কষ্ট দিয়ে ওই ব্যক্তির জান কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এমন একটা মৃত্যু থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়, আমরা বলে আমিন। যারা কোরআন দিয়ে জীবন গড়বে না তাদের অবস্থা হবে এই। যারা কোরআন দিয়ে জীবন গড়বে না তাদের এইভাবে তাদের জান কবজ করা হবে। জান কবজের সময় আযাব কম হবে এমন একটা আমল আমি আপনাদেরকে আজকে বলে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটা এর সাথে সম্পর্কিত আরো একটা ঘটনা আছে। হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান
মৃত্যুর পর 4000 বছর পর, 4500 বছর পর দ্বিতীয়বারের জন্য সে জীবিত হয়। সেটা ঈসা আলাইহিস সালাম যখন এসে, ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, আপনারা জানেন যে তিনি মৃতকে জীবিত করতে পারত। শুনছেন কিনা এর আগে? ঈসা আলাইহিস সালাম কিন্তু মৃতকে ডাক দিলে আল্লাহর হুকুমে সে জীবিত হয়ে যেত। হযরতে ঈসা আলাইহিস সালাম একদিন এক কবরের পাশে গেলেন, কবর থেকে ডাক দিলেন, আল্লাহর জন্য আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, কুম বিইজনিল্লাহ বলে যখন ডাক দিলেন, ওই কবর থেকে একটা লাশ উঠলো। সেটা জীবিত হয়ে ঈসা আলাইহিস সালামকে সালাম দিল। সালাম দিয়ে বলল, আজ থেকে 4500 বছর আগে মৃত্যুবরণ করেছি। কয় বছর আগে? 4500 বছর আগে মৃত্যুবরণ করেছি। আর যখন মৃত্যুবরণ করি, মৃত্যুর আগে আমার বাবা আমাকে বলেছিল শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হবে ঈসা আলাইহিস সালাম। তার মুজিজার জন্য আল্লাহ তোমাকে আরো একবার জীবিত করবে। আপনি মনে হয় সেই নবী। আমার পক্ষ থেকে এবং আমার বাবার পক্ষ থেকে আপনার জন্য সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার বাবার নাম কি? ওই ব্যক্তি জানালেন, আমার বাবার নাম হযরতে নূহ। আমি হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান। আমার বাবা নূহ আলাইহিস সালাম বলেছেন তোমাকে আরো একবার জীবিত হতে হবে। এটাই মনে হয় সেই সময়। এটা বলে যখন দুজনে কথাবার্তা বললেন, হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার কাছ থেকে আমি কিছু জানতে চাই। বলে, কি জানতে চান? তুমি যে 4500 বছর কবরের মধ্যে ছিলে, এই কবরের অভিজ্ঞতা সম্পর্কে আমি তোমার কাছ থেকে জানতে চাই। একটা কিছু বলবে যেটা তোমার মৃত্যুর পরে 4500 বছর যেহেতু তুমি কবরের দুনিয়ায় ছিলে, একটা কিছু আমাকে বলো যেটা আমাদের জন্য একটা অভিজ্ঞতা হোক। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান বললেন, মৃত্যুর পর কবরের অবস্থা সম্পর্কে, কবরের জীবন সম্পর্কে শোনানোর জন্য আপনাকে অনেক কিছু রয়েছে। একটা কথা শুধু শোনাবো, সেটা হলো মৃত্যুর সময় আজরাইল যখন আমার জানটা কবজ করে, আমার রূহটা যখন বের করে, ওই সময় আমার যে কষ্ট হয়েছিল, আজকে 4500 বছরেও আমি কষ্টটা বলতে পারিনি। নাউজুবিল্লাহ। কয় বছরে? 4500 বছর কবরে শুয়ে আছি, কিন্তু মৃত্যুর সময় শরীরে যে ব্যথা অনুভব হয়েছে, ওই ব্যথাটা আমি এখনো ভুলতে পারি নাই। একটা নবীর সন্তান, নূহ আলাইহিস সালাম কিন্তু একজন নবী ছিলেন। তার এই সন্তানের ব্যাপারে অনেক মুফাসসির বলেছেন তিনিও নবী ছিলেন, আবার অনেকে বলেছেন না, তিনি নবী ছিলেন না। নবী হোক বা না হোক, তিনি একজন নবীর সন্তান, একজন রাসূলের সন্তান। পৃথিবীর প্রথম রাসূল হযরত নূহ আলাইহিস সালাম। প্রথম দিক থেকে আল্লাহ তার কাছে কিতাব পাঠিয়েছে। এই নূহ আলাইহিস সালামের সন্তান বলছে, 4500 বছর আগে মৃত্যুবরণ করেছি। আজ পর্যন্ত মৃত্যুর সময় যে যন্ত্রণা হয়েছে, ওই যন্ত্রণা আমি ভুলতে পারি নাই। এই কথাকে লক্ষ্য করে আজকে আমাদের জানতে হবে, আমাদের সকলের মৃত্যু সামনে নাকি পিছনে? আমাদের সকলের মৃত্যুর সামনে, কিন্তু মৃত্যু নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আপনি কি এমন কোনো মানুষ দেখছেন যে মানুষটা চেহারার মধ্যে হতাশা, ভয়? আপনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি এত ভয়ে আছো কেন, আতঙ্কে আছে কেন? সে বলছে যে মৃত্যুর ভয়ে আমি এতটা আতঙ্কিত। এমন মানুষ কি পাইছি আমরা কখনো? কিন্তু এটা কিন্তু স্বাভাবিক একটা সত্য কথা, এমনটা হওয়া উচিত ছিল। এমনটা হওয়া খুবই স্বাভাবিক ছিল যে একজন মানুষ মৃত্যুর চিন্তায় সে অস্থির, মৃত্যুর ভয়ে, জাহান্নামের ভয়ে তার চেহারার মধ্যে আতঙ্কের একটা ছাপ স্পষ্ট হয়ে আছে। এরকমটা হওয়া খুবই স্বাভাবিক ছিল, কিন্তু আমরা এমন কাউকেই পাইলাম না। অনেক মানুষ পেরেশান, অস্থির। আমরা জিজ্ঞেস করছি কেন পেরেশান? বলে টাকার জন্য পেরেশান, টাকা হারিয়েছি, জমি হারিয়েছি, শেয়ার বাজারে লস হয়েছে, অমক ক্ষতি হয়েছে, এই ক্ষতি হয়েছে, সেই ক্ষতি হয়েছে, এই জন্য আমার চেহারার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে। কিন্তু কেউ বলল না মৃত্যুর ভয়ে আমি অস্থির। ঠিক কিনা বলেন? কেউ বলল না এই কথা। কে আমাদেরকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুটা ইজিলি হবে, সেখানে কোনো আযাব হবে না? এই গ্যারান্টি আমাদের কাছে আছে নাকি? যেহেতু নাই, তাহলে চিন্তা কেন থাকবে না? জাহান্নাম থেকে আমাদের কি বাঁচানোর, মুক্তি দেওয়ার কোনো সার্টিফিকেট আমরা পাইছি? এটাও নাই, সার্টিফিকেট নাই। তাহলে কেন আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন, কয়েকজন যুবক সামনে বসে থেকে জাহান্নামের আয়াতগুলো শুনতেছেন। শুনতে শুনতে একটা যুবক কান্নায় ভেঙে পড়লেন, অস্থির হয়ে গেলেন, গড়াগড়ি দিয়ে চিৎকার শুরু করলেন জাহান্নামের ভয়ে। সবাই তাকে ধরে বাড়িতে নিয়ে গেল। আনসার এই যুবক কয়েকদিন পর অসুস্থ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে তাকে দেখার জন্য গেলেন। দেখলো যুবকটা আগের চাইতে অনেক শুকিয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, খাইতে পারে না, নামাজেও যাইতে পারে না, এমন অবস্থা তার হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটাকে বুকের মধ্যে জড়ায় নিলেন। বুকের মধ্যে জড়ায় নেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরেই যুবকটা ঠান্ডা হয়ে গেল, নিস্তেজ হয়ে গেল, তার শরীরটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের ভাই মারা গেছে। জাহান্নামের ভয় তার কলিজাকে ফাটিয়ে দুই ভাগ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। জাহান্নামের ভয়ে তার কলিজা ফেটে দুই ভাগ হয়ে গেছে। কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। জাহান্নামের আয়াত শুনে জাহান্নামের ভয়ে তার কলিজা ফেটে দুই ভাগ হয়ে গেছে, যাকে বলে হার্ট অ্যাটাক, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এটা আমাদের এখন হয়, আগের তুলনায় এখন হার্ট অ্যাটাকের সংখ্যা বেশি না কম? বেশি। কিন্তু জাহান্নামের ভয় কেউ করে নাকি? আপনাদের এলাকায় ঘটছে হুজুর? আপনাদের এলাকায়ও করে নাই, আমাদের এলাকায়ও নাই। এমন কোনো নিউজ মোবাইলে দেখলাম না যে জাহান্নামের ভয়ে হার্ট অ্যাটাক করছে। অথচ আল্লাহর নবীর মুখে জাহান্নামের আয়াত শুনে আনসার এই যুবক হার্ট অ্যাটাক করেছে, তার কলিজা ফেটে দুই ভাগ হয়ে গেছে। আজকে জাহান্নামের ভয় আমাদের কারো চেহারার সামনে স্পষ্ট না। শুধু তাই নয়, যারা জান্নাতের গ্যারান্টি পেয়েছিল, জাহান্নাম থেকে যাদেরকে মুক্তি দেওয়া হবে এমন গ্যারান্টি যাদের কাছে ছিল, এমন একজন মানুষ ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমরও জাহান্নামের ভয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। একদিন হযরতে ওমর রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশ থেকে একজন মানুষ কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করতে করতে এমন একটা আয়াত তেলাওয়াত করলেন, ওই আয়াত শুনে হযরতে ওমর ঘোড়ার পিঠ থেকে, গাধার পিঠ থেকে পড়ে গেলেন। এটা ঘোড়া ছিল অথবা গাধা ছিল, তিনি বাহনে চড়ে যাচ্ছিলেন। একটা আয়াত শুনে আয়াতের ভার সহ্য করতে পারল না, তিনি জমিনে পড়ে গেলেন। এই আয়াতটা আমরা নামাজে অনেক সময় অনেকে পড়ে, হুজুররা পড়ে, হুজুরও বোঝে না, মুক্তাদিও বোঝে না, ইমামও বোঝে না, মুসল্লিও বোঝে না, আয়াতের অর্থই জানে না, অনেক আছে। আয়াতটা সূরা তুরের মধ্যে বলা হয়েছে, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফিয়া। নিশ্চয়ই আল্লাহর আযাব খুব দ্রুত এগিয়ে আসছে, আর কে আছে তোমাকে এই আযাব থেকে বাঁচাবে? এইটা বলা হয়েছে কাফেরদের সম্পর্কে। আর এই আয়াত শুনে হযরতে ওমর বিছানায় পড়ে 15 দিন পর্যন্ত অসুস্থ হয়েছিল। কয়দিন পর্যন্ত? 15 দিন। শুধু এই আয়াত শুনে ভয়ে, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফিয়া। আল্লাহর আযাব তো এগিয়ে আসছে দ্রুত, কে তোমাকে সেই আযাব থেকে বাঁচাবে? এই কথা শুনে বিছানায় পড়ে গেছে, 15 দিন অসুস্থ ছিল। এই আয়াত আমরা শুনলাম, আমি বললাম, আপনারা শুনলেন। আমাদের মধ্যে কারো মধ্যে সেই অনুভূতি নাই, আল্লাহর আযাব দ্রুত এগিয়ে আসছে, আমাদের কারোর মধ্যে সেই আতঙ্ক নাই, সেই ভয় নাই। কে জানে মাহফিলের এই প্যান্ডেলের বাহিরে কার জন্য আজরাইল দাঁড়িয়ে আছে, কখন কার জীবন নাশ হয়ে যায়। আমরা সবাই কিন্তু এই বিষয়ে একমত, কোনো দ্বিমত আমাদের মধ্যে নাই। অনেক বিষয় মানুষের ইখতিলাফ রয়েছে, একজনে একটা বলে আর একজন আর একটা বলে, ঠেলাঠেলি আছে না নাই? কিন্তু মৃত্যু নিয়ে কোনো ঠেলাঠেলি আছে? অবিশ্বাস কেউ করে না। নাস্তিক, আস্তিক, কাফের, বেঈমান, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই জায়গায় একমত। আমাদের ধর্মগ্রন্থ কোরআন যেভাবে বলেছে, অন্য অন্য ধর্মগ্রন্থগুলো মৃত্যুর ব্যাপারে একই কথা বলেছে। মৃত্যুর ব্যাপারে কারো দ্বিমত নাই। এখানকার পরের জীবন নিয়ে অনেকের দ্বিমত আছে, কিন্তু মৃত্যুর ব্যাপারে সব ধর্মগ্রন্থ এক। হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা, বাইবেল, গীতা বলেছে, অহন্য হনি ভূতানি গচ্ছন্ত্রিহ জমালায়। প্রতিদিন সহস্র আত্মা জমালায় চলে যায়। অহন্য হনি ভূতানি গচ্ছন্ত্রিহ জমালায়।
তারপরেও তোমাদের কেন টনক নড়ে না যে তোমাদেরকেও যেতে হবে? এটা বলছে হিন্দুদের ধর্মগ্রন্থ, খ্রিস্টানদের কি ধর্মগ্রন্থ বাইবেল। বাইবেলে বলা হয়েছে টু এভরিথিং দেয়ার ইজ এ সিজন, টাইম টু বি বর্ন অ্যান্ড টাইম টু ডাই। প্রত্যেকটা জীবনের একটা মৌসুম আছে। এক মৌসুমে সে জীবন পেয়েছে, আর এক মৌসুমে সে জীবনটা হারিয়ে ফেলবে। ইহুদিরা বলছে লাইফ ইজ এ প্রিপারেশন ফর ডেথ। এই জীবনটা মৃত্যুর একটা প্রস্তুতি মাত্র। এরকম পৃথিবীর সব ধর্মগ্রন্থের মধ্যে এই মৃত্যুর কথা বলা আছে। আর আমাদের ধর্মগ্রন্থ কোরআন বলেছে অত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহু আকবার। আমাদের ধর্মগ্রন্থ বলেছেন যেখানেই থাকো, যেইভাবেই থাকো, একটা কথা চিন্তা করে মাথায় রেখে জীবন পরিচালনা করবে, অবশ্যই তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সব ধর্মের একই কথা যে আমাদের মরণ সত্য। মরণের আগে যতটুকু সময়, যে ডিউরেশন আমরা পেয়েছি, এইটাকে যদি কোরআন দিয়ে সাজাই তাহলে আমাদের মৃত্যুর পরে ভালো। এই মৃত্যুটা আমাদের জন্য একটা ব্রিজ, একটা সেতু, যে এই পারে আমরা, ওই পারে আল্লাহর জান্নাত আমাদের জন্য অপেক্ষামান। বলেন সুবহানাল্লাহ। আমরা নয়তো জান্নাতের দিকে যাচ্ছি, আর না হয় জাহান্নামের দিকে যাচ্ছি। আমরা যারা এখন বেঁচে আছি, বিশ্বাস যাদের চালু আছে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আমরা দৌড়ে দৌড়ে, হেঁটে হেঁটে জাহান্নামের দিকে আর নয়তো জান্নাতের দিকে যাচ্ছি। কে কোন দিকে যাচ্ছি আমরা নিজেরা জানি না, কিন্তু যে কোনো একটা গন্তব্যের দিকে আমরা হাঁটছি। সময় আমাদের কমে যাচ্ছে, রাস্তার দূরত্ব আমাদের কমে যাচ্ছে। আমরা যতটা দূরে আছি, প্রত্যেকটা দিন একটু একটু করে কাছে চলে যায়, নয়তো জাহান্নামের নয়তো জান্নাতের। এভাবে চলতে চলতে যদি জাহান্নামের দারোগাদের হাতে ধরা খেয়ে যান, আর কোনো উপায় থাকবে না। দুনিয়ার এই ভোগ বিলাসিতা অল্প সময়ের জন্য। কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। দুনিয়ার সময় খুবই অল্প, এটা খুব সামান্য সময়, এটা নিয়েই তোমরা ব্যস্ত হয়ে গেলে। এর চাইতে উত্তম বিনিময় আখিরাত তোমাদের জন্য অপেক্ষমান। সেখানে যদি ভালো হয় তাহলে তোমাদের জীবনটা ভালো হবে, আর যদি খারাপ হয় দুঃখের কোনো সীমা থাকবে, কারণ ওই জীবনের কোনো শেষ নাই। এই যে মৃত্যু হয়, মৃত্যু হয়ে সব কিছুর অবসান করায় দেয় দুনিয়ায়। যে কষ্টে আছে, এক সময় মৃত্যু হয়ে গেলে তার কষ্ট শেষ। যে আনন্দে আছে, মৃত্যু হয়ে গেলে তার আনন্দ শেষ। মৃত্যু এসে মানুষের জীবনটা বিচ্ছিন্ন করে দেয়, কিন্তু ওই সময় কোনো মরণ আসবে না, মরণটাকেই মেরে ফেলা হবে। ঘটনাটা এরকম। জান্নাত এবং জান্নাত এবং জাহান্নামীদের মাঝখানে একটা সাদা রঙের খাসি নিয়ে আসা হবে। ওই খাসির গায়ে লেখা থাকবে মিম অংতা, এর মানে হলো মাউত। ওই খাসিটাকে নিয়ে এসে জান্নাত এবং জাহান্নামীদের মাঝখানে ঘোষণা দেওয়া হবে যে দুনিয়াতে তোমাদের জন্য যে মৃত্যু নামক জিনিস ছিল, ওই মৃত্যুকে আজকে তোমাদের সামনে হাজির করলাম। এই খাসিটাকে মৃত্যুর আকারে, মৃত্যুর আকৃতিতে মানুষের সামনে নিয়ে আসা হবে। এরপর জবাই দিয়ে বলা হবে আর কোনোদিন মৃত্যু তোমাদের সামনে আসবে না। খাসিটাকে মৃত্যু বানিয়ে নিয়ে এসে মানুষের সামনে প্রকাশ্যে জবাই দিয়ে দেবে, দিয়ে বলবে ইয়া আহলাল জান্নাহ ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এই যে তোমরা জান্নাতে আসো, এখানে সারা জীবন থাকো, সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। শেষ ঘোষণা ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এখানে আছো আর কখনো তোমাদের মরা লাগবে না। জাহান্নামীদের জন্য এই একই ঘোষণা, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এই যে এখানে আছো আর তোমাদের মরতে হবে না, মরণ আর তোমাদের কাছে আসবে না। মরণেরই আজকে মরণ হয়ে গেল। মৃত্যু নামক যে জিনিস ছিল ওইটাকেই জবাই দিয়ে দেওয়া হলো খাসির আকৃতিতে নিয়ে এসে, আর কোনো মৃত্যু আসবে না। তিনটা ঘোষণা সেখানে থাকবে জান্নাতীদের জন্য এবং জাহান্নামীদের জন্য। এক নাম্বার ঘোষণা হলো ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। যারা তোমরা জান্নাতে গিয়েছো
তারা সারা জীবন তোমরা সুস্থ থাকবে, কখনো তোমাদের অসুস্থতা আসবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা কখনো অসুস্থ হবে না। দেখবেন যত দামি দামি খাবার থাক না কেন, আপনার এই খাবার দাবার ভালো লাগে না যদি অসুস্থ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই খাবার দাবারের কোনো মজা নাই। জাহান্নামীরা ঠিক ওই রকম, সেখানে তারাও অসুস্থ হবে না, তাদের শরীরটা ফিট থাকবে শাস্তি নেওয়ার জন্য, তাদেরটা আবার শাস্তি ভোগ করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া পড়ে ঝলসে শেষ হয়ে যাবে, আবার নতুন নতুন চামড়া দেওয়া হবে, আবার তাদের ভালো করে দেওয়া হবে, যাতে করে তারা শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। আবার জান্নাতি যারা থাকবে তারাও অসুস্থ হবে না, তারাও সুস্থ থাকবে। 2 নম্বরের ঘোষণা, ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। আর এই যে জাহান্নামে অথবা জান্নাতে তোমরা আছো, তোমরা যুবকই থাকবে। বিশেষ করে এই ঘোষণা জান্নাতীদের জন্য, তোমরা আর কখনো বুড়া হবে না। যে বয়সে দেওয়া হয়েছে এই বয়স তোমাদের একই বয়স থাকবে, কখনো বয়স বাড়বে না। বয়সটা ঠিক 30 অথবা 33, সালাসু ওয়া সালাসা, 30 অথবা 33 বছর বয়সই থাকবে, কখনো বয়স বাড়বে না। শেষ ঘোষণা, ওয়া ইন্না লাকুম আন তাহইয়া ফালা তামুতু আবাদা, কখনো মৃত্যু এসে ডিস্টার্ব করবে না। এটা হলো জান্নাতীদের জন্য বলা। আর জাহান্নামীদেরকে বলবে, তোমাদের কাছেও কখনো মৃত্যু আসবে না। মৃত্যু এসে যে তোমাদের এই অবস্থার শেষ হয়ে যাবে, বিষয়টা এমন নয়। তো প্রিয় ভাইয়েরা, কোরআন দিয়ে জীবন গড়লে এই মৃত্যুর পরের জীবনটাকে সুন্দর বানায় দিবেন কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? আর কোরআন অনুযায়ী জীবন না গড়লে তাহলে সেই জীবনটা মৃত্যুর পরে আপনার জন্য সহ্য করা কঠিন হয়ে যাবে।